হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আর আজকে আমি বিকেল থেকে ব্লগটা শুরু করছি, দেখো। আর আজকে আমরা এসেছি তোমাদের দাদাভাইয়ের সাথে মাঠ দিয়ে জমি দেখতে। ওই যে বৃষ্টি হয়েছিল, আলুগুলো সব নষ্ট হয়ে গেছে না, তো তোমাদের দাদাভাই আসছিলো, বললাম চলো একটু মাঠের দিকে যাই, গিয়ে দেখে আসি। তো তোমাদের দাদাভাইয়ের সাথে জমিগুলো দেখতে বেরিয়েছিলাম। আর ছেলেরও টিউশন বন্ধ আছে, তো আমরা তিনজনে এসেছিলাম মাঠের দিকে। তো দেখো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এই যে এই জমিটা যেটা দেখাচ্ছি, তো এই জমির আলুটাই পুরো নষ্ট হয়ে গেছে। মানে এই জমিটা পুরোটা একদম নষ্ট হয়ে গেছে। একটু আলু, মানে একটা আলুর দানাও ভালো নেই, পুরোটাই পচে নষ্ট হয়ে গেছে। আর বাকি আদার্স জমিগুলো কোনোটা হয়তো মিস গেছে, আবার কোনোটা কিছু হয়ও নি, এরকম অবস্থা। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এই লালাটা তোমাদের দেখাচ্ছি। দেখো তোমাদের দাদাভাই এই যে আলুগুলো তারছে, দেখছে আলুগুলো বের করে যে আলুগুলো কীরকম পজিশনে আছে। তো আলুগুলো সব নষ্ট হয়ে গেছে, তো ওগুলোই দেখছিল যে কীরকম পজিশনে আছে আলুগুলো দেখি। তো সেই জন্যই দেখার জন্য এসেছিলাম বাড়িতে। মনটাও মানে কীরকম লাগছে, যে তাই তো বলছে আলুগুলো নষ্ট হয়ে গেছে, একবার দেখে আসি। তো এই জন্য দেখতেছিলাম। দেখতে পাচ্ছ আলুটা, এই যে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আলুর অবস্থা, সব আলুগুলো এইভাবে নষ্ট হয়ে গেছে এগুলো। তো এগুলো দেখতেছিলাম। আর যে তোমাদেরকে দেখালাম জল লালাটা, ওই লালাটা থেকেই জল উঠছে, আর ওই পাশের জমিটা এইভাবে নষ্ট হয়েছে। আর আদার্স অন্য জমিগুলো এতটা ক্ষতি হয়নি, তো এই জমিটা হচ্ছে বেশি পরিমাণে ক্ষতি হয়েছে। আর এখানে দেখো জমি মাঠের দিকে এসেছিলাম জমিগুলো দেখতে। একবারে তোমার দাদাভাই পেঁয়াজ তোলা নিয়ে এসেছিলো, সেগুলো লাগিয়ে দিলাম। আর পেঁয়াজ তোলাগুলো লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজকে একটু তোমাদের দাদাভাইয়ের সাথে বিকেলে মাঠের দিকে গিয়েছিলাম, কারণ দেখতে, তোমাদের তো বললাম যে বৃষ্টি হয়েছে, আলুগুলো নষ্ট হয়ে গেছে। তো এই জন্য মাঠের দিকে গিয়েছিলাম দেখতে যে কিরকম কি অবস্থায় রয়েছে জমিগুলো দেখি। তো তোমাদের দাদাভাই যাচ্ছিল, বললাম যে আমিও তাহলে যাব তোমার সঙ্গে। তো আমরা তিনজনে গিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে জমিটা অনেকটা দূরে, তো আমরা বাইকে করেই যাই। তো ওখানে গিয়েছিলাম, দিয়ে তোমরা তো দেখতেই পেলে কি অবস্থা, আলুগুলো কেমনভাবে পচেছে। আর কিছু বলার নেই, তোমরা তো দেখতে পেলে। তো ওগুলো আবার ঘুরে লাগাতে হবে আলুগুলো, কিছু করার নেই। আর এইভাবে এতটাই ক্ষতি হয়েছে, শুধু আমাদের নয়, এরকম হয়তো অনেকেরই হয়েছে, আবার হয়তো অনেকেরই কিছু হয়নি। মানে এটা পুরোটাই মাটিটার উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, বাড়িতে অনেকক্ষণ আগে এসেছি। আর বাড়ির কাজকর্ম সেরে নিয়ে এখন সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন আমার ছেলে গান করতে বসেছে, তো আমি কথা বলছিলাম বলে ও বন্ধ করে রেখেছিল। তো এই হচ্ছে, তো ও এখন গান করছে। তো চলো ওকে গান করিয়ে দিই। মানে ও গান করবে, ওর সাথে মাঝে মাঝে কোথাও কেমন গলা মেলাতে হয়, আর নয়তো ও ওর মতো করবে, রেডি করবে। আর পড়াশোনা পরীক্ষার জন্য, আর এমনিতেও 12 মাস পড়াশোনার চাপে গানটায় খুব সময়টা কমই দেয়। তো এখন যেহেতু পড়াশোনার চাপটা নেই, স্কুলটা ছুটি আছে, টিউশনি আমরা বন্ধ করিনি, কারণ ইংলিশ আর অঙ্কটা দেখাতে বলছি। তো এই জন্য এখন চাপ কমের জন্য গানটা প্রতিদিন করাচ্ছি, সকালে সন্ধ্যায় গানটা প্রতিদিন করাচ্ছি। তো তোমরা কতটা আমার কথা শুনতে পাচ্ছ বুঝতে পারছি না। তো আজকে বিশেষ কিছু শেয়ার করিনি তোমাদের সাথে, যেহেতু মাঠে ওইটা ভিডিও করেছিলাম, তো এই জন্য সামনে এসে কথা বললাম। আর ব্লগ ভিডিও করে এনার্জি পাচ্ছি না, কারণ এত কাজের চাপে ভিডিও করে এডিটিং করে শেয়ার করি, কিন্তু ভিউ আসে না। তো এই জন্য ভিডিও করার এনার্জিটা আর পাচ্ছি না, সত্যি কথা বলতে। তোমাদের সাপোর্ট ছাড়া কি আর কি হবে বলো। তো যাই হোক, ছেলে এখন গান করছে, দেখি। তোমরা যদি এরকম গান শুনতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যার বিলাস যমুনা, আমি যার বিলাস যমুনা, বিরহ বিধুর কে সে সুন্দর
সুদূর কে সে সুন্দর কে সে সুন্দর কে যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মরে কবিতা লেখাই আমি যার বর্ষার আনন্দকে নৃত্যের সঙ্গে আমি যার বর্ষার আনন্দকে নৃত্যের সঙ্গে দামিনী লেখা যে মম অঙ্গে কখনো কেউর কে সে সুন্দর কে সে সুন্দর আমি যার নপুরের ছন্দ আমি যার নপুরের ছন্দ বেনুকার সুর কে সে সুন্দর কে সে সুন্দর কে আমি যার নপুরের ছন্দ বেনুকার সুর কে সে সুন্দর কে